আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? এই তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। সবসময় আর কি ভয়েস দিতে ভালো লাগে না, ভিডিও করতে গেলেও অলসতা লাগে আর কি। তো আজকে আমি এই তো লাল শাক আর কিছু ভেজেছি, লাউয়ের ডাঁটা রেখেছিলাম, ভেবেছিলাম মাছ দিয়ে রান্না করে খাবো। তারপর ফ্রিজ থেকে বের করে দেখি অনেকদিন হয়ে যাওয়ার কারণে লাউ শাকগুলো পচে গেছে। তারপর আমি লাউয়ের ডাঁটাগুলো লাউয়ের শাক মানে লাল শাক এনেছিল রাজিয়ার আব্বু, লাল শাকের সাথেই দিয়ে সিদ্ধ করে নিলাম। এরপর আমি লাল শাকের গুলো আলাদা করে নিয়ে এখানে আমি এখন তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এখানে আমি বাগার দিব, শাকটা বাগার দিয়ে দিব। আসলে আমি একটু অসুস্থ, সে কারণে আমার ভিডিও করতে ভালো লাগে না। তারপর আবার তার মধ্যে হয়েছে কি যে আমার আর কি যাই হোক সেটা নাই বলে তো লাল শাকটা আমি ভেজে নিয়েছি ভালোভাবে। আর এই লাল শাকে কিন্তু শুকনো মরিচ গুঁড়ো করে তেলে ভেজে গুঁড়ো করে দিতে বলেছিল রাজিয়ার আব্বু। এটার আগে তার কাছে খেতে অনেকটাই ভালো লাগে। তারপর আমি সে কারণে শুকনো মরিচ তেলে গুঁড়ো করে দিলাম। তো এটা আপনারা যদি চান তাহলে চেষ্টা করে দেখতে পারেন। তারপরে আমি পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। সব কাজ করতে করতে গিয়ে আমার রোদে কাজ করেছিলাম সেদিন, তো সে কারণে আমার মাথাটা ধরেছে। আর মধ্যে আজকে একটু রোদ উঠেছিল, সেই রোদে কাজ করতে গিয়ে আমার মাথাটা তো খুবই ব্যথা করছে। তারপর এখানে আমি ডালটা ভুনা করব। ডাল ভুনা করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি। এরপর এখানে আমি পরিমাণ মতো মশলা পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো তেলের সাথে না পুড়ে যায়। একটু অসুস্থ তাই আর ভয়েসটা আমি বেশি এডিট করতে পারলাম না। আর আমি এখানে কিন্তু বেশি মশলা দিয়ে রান্না করিনি। আমি আগে বলেছি যে আমি বেশি মশলা খেতে পছন্দ করি না, যতটুকু সম্ভব ওটুকু দিয়ে রান্না করি। আমি আমার মতো রান্না করি, বেশি মশলা দিলেই যে তরকারি ভালো লাগবে এটা কিন্তু ভুল ধারণা। সবসময় বেশি মশলার কারণে তরকারি ভালো হয় না। আর একটা ধুন্দুল দিয়েছি ডালের মধ্যে, আর কেউ লাউয়ের ডাঁটাগুলো দিয়েছি। প্রথমে ভেবেছিলাম লাউয়ের ডাঁটাগুলো তেলে ভাজবো, কিন্তু তারপর ভাবলাম না, ডাঁটাগুলো আমি ডালের সাথে দিয়ে দিই। তো এইটা হলো নাইলা শাক। নাইলা শাক তো আপনারা মনে হয় চিনেন কিনা জানি না। নাইলা শাকটা হইলো যে ময়মনসিংহে শাকটা শুকায়া তারপরে এটাকে বলে নাইলা শাক। পাট শাকটা শুকায়, তারপর আমি নাইলা শাকটা শুকনো মরিচ উপরে ভাজছিলাম, সেটা গুঁড়া কইরা তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজা নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই লাইলা শাকটা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য উপকার। আমার তো অসুস্থ, সে কারণে আজকে আমি যেমন পারি তেমনই ভয়েস দিলাম, এত শুদ্ধ ভাষা করে দেওয়ার মতো কিছু নাই। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠি। তো সবাই ভালো থাকবেন। আর আমার কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে তো ভেবেছিলাম ভিডিও না এডিট করেই আমি ছেড়ে দিই, তারপর ভাবলাম না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।